আজকে আমরা জেনে নেব কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলোকে মনিটাইজেশন দিবে না ইউটিউব। এরকমের 17টি ক্যাটাগরির চ্যানেল। বন্ধুরা, এই 17টা ক্যাটাগরির ভিতরে যদি আপনার চ্যানেলটি পড়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজড হবে না, আপনি টাকা ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে। তাহলে চলুন আমরা শুরু করি। আমাদের লিস্টের প্রথম যে ক্যাটাগরির চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে ড্যান্স চ্যানেল। এই ড্যান্স চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাবে না, কারণ ড্যান্স চ্যানেলগুলোতে যে ভিডিও করে সেই ভিডিওটা হয়তোবা নিজে ড্যান্স করতে পারে, সেই ভিডিওতে যে মিউজিক বা গানটি ব্যবহার করে সেটি কোনো কোম্পানির অথবা অন্য কারো গান বা মিউজিক ব্যবহার করে যদি আপনি ড্যান্স ভিডিও তৈরি করেন তাহলে আপনার ওই ভিডিওতে কখনোই মনিটাইজেশন দিবে না ইউটিউব। আপনি যদি নিজে ড্যান্স করেন এবং নিজের মিউজিক হতে হবে যদি আপনি মনিটাইজেশন পেতে চান। ম্যাক্সিমাম ড্যান্স চ্যানেলগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেয় না। 2 নম্বরে রয়েছে কভার ভিডিও চ্যানেল, যেগুলো রয়েছে যেই চ্যানেলগুলোতে কভার ভিডিও আপলোড করেন। এখন কভার ভিডিও কি? এগুলো হচ্ছে যারা ভয়েস বা মিউজিকের সাথে মুখ মিলান এরকমের কোনো ভিডিও। ধরুন এক্সাম্পল হিসাবে আপনি মোশাররফ করিমের ডায়লগ এর সাথে আপনি নিজে মুখ নাড়াচ্ছেন, ভিডিওটা আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যে ইফেক্ট তা অন্য কারো। এরকমের যদি ভিডিও আপনি তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না। দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপ ভিডিও। যেই চ্যানেলগুলোতে হোয়াটসঅ্যাপ ভিডিও আপলোড করেন, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের কমেডি ফানি ভিডিও পাওয়া যায়, এগুলো যদি আপনি নিয়মিত আপলোড করেন আপনার চ্যানেলে তাহলে আপনার ওই ক্যাটাগরির চ্যানেল কখনই মনিটাইজেশন পাবে না ইউটিউবের কাছ থেকে। চতুর্থ হচ্ছে গেমিং চ্যানেলগুলো। গেমিং চ্যানেলগুলো ম্যাক্সিমামে কিন্তু মনিটাইজেশন পাবে না, একেবারে যে পাবে না তা কিন্তু না, 50-50 আপনার চান্স থাকে। 50% চান্স থাকে আপনার মনিটাইজেশন পাওয়ার, আর 50% চান্স থাকে মনিটাইজেশন না পাওয়ার। এখন কোনগুলো মনিটাইজেশন পাবে? আপনার গেমিং চ্যানেলগুলোর ভিতরে যেই চ্যানেলগুলোতে নিজে গেম খেলে, নিজে ভয়েস দেয়, পাশে নিজের ভিডিও দিয়ে দেয়, সেই সকল চ্যানেলগুলো অবশ্যই মনিটাইজেশন পাবে। আর যেই সকল গেমিং চ্যানেলগুলোতে অন্য কারো ভিডিও বা গেমস খেলেন ঠিকই, আপনি আপনার নিজের ভয়েস এবং নিজের ফেস ব্যবহার করেন না, তারা কিন্তু ম্যাক্সিমামই মনিটাইজেশন পাবেন না। এরপরে হচ্ছে আমাদের পঞ্চম নাম্বারে হচ্ছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক থেকে যারা ভিডিওগুলো সংগ্রহ করে সেগুলোকে আপলোড করেন। অনেকেই রয়েছেন বিভিন্ন ধরনের, যারা স্টার রয়েছে বা যাদের খুব সুনাম রয়েছে, যাদের ফেস ভ্যালু রয়েছে, তাদের বিভিন্ন ধরনের ক্লিপ ভিডিও এগুলোকে আপনারা ব্যবহার করে তারপরে আপনারা ভিডিও তৈরি করে সরাসরি ইউটিউবে আপলোড করেন। এই ধরনের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন পাবে না। এরপরে 5 নম্বরে রয়েছে আপনার স্লাইড ভিডিও। যারা স্লাইড ভিডিও আপলোড করেন নিয়মিত, তাদের চ্যানেলটি কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না, কারণ আপনি স্লাইড ভিডিও তৈরি করতে অবশ্যই ফটো ব্যবহার করেন। সেই ফটোগুলো কিন্তু অন্য কারো ফটোগুলোকে আপনি ফেসবুক অথবা আপনি গুগলে সার্চ করে এগুলোকে ডাউনলোড করে সেই ফটোগুলো ব্যবহার করে স্লাইড ভিডিও তৈরি করেন। এখানে ওই ফটোগুলোর মালিক কিন্তু অন্য কেউ। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি আপলোড করলে আপনার চ্যানেলটি মনিটাইজড হবে না। ভিডিওর যে ইমেজ বা ফটোগুলো রয়েছে সেই ইমেজ বা ফটোগুলো আপনার নিজের হতে হবে এবং আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বা ইফেক্ট ব্যবহার করবেন সেগুলো কপিরাইট ফ্রি হতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন। আর যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে ক্রিয়েটিভ কমন চ্যানেল। অনেকে ইউটিউবের যে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আপনারা চ্যানেল ক্রিয়েট করেন। যারা ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন তাদের চ্যানেলগুলো ম্যাক্সিমামই কিন্তু মনিটাইজড হবে না। এখানে মনিটাইজড হবে যদি আপনি সঠিকভাবে কাজ করেন। কীরকমের? ইউটিউব ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করে হুবহুব আপলোড করবেন না। ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে এবং আপনার নিজের ভয়েস ব্যবহার করবেন, তাহলেই আপনার ভিডিওতে মনিটাইজেশন পেতে পারেন। এরপরে রয়েছে আপনার কম্পিটিশন চ্যানেল।
কম্পিটিশন চ্যানেলগুলো কোনগুলো? যেগুলোতে আপনারা একই ভিডিও আপলোড করেন। ধরুন আমার 2টি চ্যানেল রয়েছে, এই বিডি টেকনোলজি আর একটি রয়েছে রাশেদ আলম ইমাম। আজকে যে ভিডিওটি আমি তৈরি করছি এই ক্যামেরা দিয়ে, যদি আমি আমার এই একটি ভিডিও 2টি চ্যানেলে আপলোড করি, তাহলে আপনারা একই ভিডিও 2টা চ্যানেলে আপলোড কখনোই করবেন না। এই ধরনের ক্যাটাগরির চ্যানেলকে বলা হয় কম্পিটিশন চ্যানেল। এই ধরনের চ্যানেল কখনোই ক্রিয়েট করবেন না, একই ভিডিও 2টা চ্যানেলে আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি কোনো চ্যানেলই মনিটাইজেশন পাবেন না। এরপরে রয়েছে স্পোর্টস চ্যানেলগুলো। স্পোর্টস চ্যানেলগুলোর ম্যাক্সিমামই আপনারা মনিটাইজেশন পাবেন না। স্পোর্টস ক্যাটাগরির চ্যানেলগুলো হচ্ছে ওই ধরনের চ্যানেল যেই চ্যানেলগুলোতে আপনারা খেলার ভিডিও আপলোড করেন, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, এরকমের ভিডিওগুলো যারা আপলোড করেন। এখানে আপনারা কি করেন, অন্য ওয়েবসাইট বা অন্য কোনো সাইট থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলোকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি এগুলো থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনি খেলার সম্পর্কে সামান্য ক্লিপ দেখিয়ে তারপরে নিজে ওইগুলোর উপরে বিশ্লেষণ করবেন, তাহলে হয়তোবা আপনি এই স্পোর্টস চ্যানেলগুলোতে মনিটাইজেশন পেতেও পারেন। এখানে কিন্তু না পাওয়ার সংখ্যাই বেশি থাকে। এরপরে রয়েছে রিপ্রেজেন্টেটিভ চ্যানেল। রিপ্রেজেন্টেটিভ চ্যানেল কোনগুলো? যেই চ্যানেলগুলোতে আপনি অ্যাড আপলোড করেন। ধরেন বিভিন্ন কোম্পানির অ্যাড দেয় না টেলিভিশনে, ওই অ্যাডগুলোকে আপনি ভালো ভালো অ্যাডগুলোকে ডাউনলোড করে সেই অ্যাডগুলোকে আপনি 4টা 5টা একত্রিত করে তারপরে আপনি আপনার চ্যানেলে আপলোড করেন। এই ধরনের চ্যানেলগুলো কখনোই মনিটাইজড হবে না, অযথা কেউ সময় নষ্ট করবেন না। এরপরে রয়েছে প্রমোট চ্যানেল। প্রমোট চ্যানেলগুলোও কিন্তু আপনার মনিটাইজড হবে না। প্রমোট চ্যানেল কোনগুলো? ধরুন আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করেন তা কিন্তু না, আপনার হচ্ছে যেমন কোনো চ্যানেল বা কাউকে প্রমোট করেন, শুধু আপনার চ্যানেলটাতে শুধু প্রমোট করেই যাচ্ছেন, এই ধরনের প্রমোট চ্যানেলগুলো কিন্তু মনিটাইজড পাবে না। এরপরে রয়েছে রিয়াকশন চ্যানেল। রিয়াকশন চ্যানেলগুলোও কিন্তু মনিটাইজড হবে না। রিয়াকশন চ্যানেলগুলো রয়েছে ওই ক্যাটাগরির চ্যানেল যেই ক্যাটাগরির চ্যানেলগুলোতে আপনি রিয়াকশন ভিডিও আপলোড করেন। রিয়াকশন ভিডিও বলতে এই ধরনের ভিডিও, ধরুন আপনি কোনো ভিডিও, নাটক, ছবি বা কোনো গান, এগুলোকে কাউকে দেখাচ্ছেন। আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন ইউটিউবে যে দুইজন বসে কথা বলছে, পাশে কর্নারে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে, ভালো একটি নাটক। সেই নাটকটা তারাও দেখতেছে, আপনাদেরকেও দেখাচ্ছে। মানে তারা দেখতেছে ল্যাপটপে আর আপনাদেরকে পাশে দেখাচ্ছে, মানে তারা 2-3জনও দেখতেছে, আপনাদেরকেও দেখাচ্ছে নাটকটি। এরকমের নাটকটি দেখার পরে তারা রিয়াকশন দিচ্ছে, মানে নাটকটি ভালো মন্দ খারাপ এরকমই কিছু বলছে। এই ধরনের ম্যাক্সিমাম চ্যানেলগুলো কিন্তু মনিটাইজড পাবে না, যদি আপনি সঠিকভাবে রিয়াকশন ভিডিও না তৈরি করতে পারেন। কিছু কিছু চ্যানেল পাবে যেই চ্যানেলগুলো সঠিকভাবে রিয়াকশন ভিডিও তৈরি করতে পারছে। আর অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন, রিয়াকশন ভিডিও যারা তৈরি করছেন তারা কিন্তু 90% ঝুঁকির মধ্যে রয়েছেন। কারণ যাদের ভিডিও ব্যবহার করে আপনি রিয়াকশন ভিডিও তৈরি করছেন, তারা যদি মামলা করে তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়ে যাবেন। আমি মনে করি যে রিয়াকশন ভিডিও না তৈরি করাই ভালো। রিয়াকশন ভিডিওগুলো যারা তৈরি করেন তাদের ভিতর 10% চ্যানেলগুলোতে মনিটাইজেশন পেতে পারেন, যদি আপনি সকল গাইডলাইন মেনে তারপরে রিয়াকশন ভিডিও তৈরি করেন। এরপরে হচ্ছে আপনার কমিউনিটি ভায়োলেশন। আপনার ভিডিওতে যদি কমিউনিটি ভায়োলেশন থেকে থাকে, আপনাকে সহজে আমি বলি, যেই ভিডিওগুলোতে আপনার ক্ষতিকারক কোনো বিষয় উপস্থাপন করেছেন, ইউটিউব বলেছেন যেই বিষয়গুলো আপনি ভিডিওতে প্রকাশ করতে পারবেন না, কারো ব্যক্তিগত ইনফরমেশন, তথ্য, রক্তমাখা যে কোনো ভিডিও বা ভয়ঙ্কর কোনো দৃশ্য, যেগুলো সমাজ, রাষ্ট্র, দেশের জন্য ক্ষতিকারক, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজড হবে না। মাল্টিপল ক্যাটাগরি চ্যানেল। একটি চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও যারা আপলোড করেন, কখনো কুকিং, কখনো ফানি, কখনো টেক, কখনো গান, কখনো নাটক, এই ধরনের চ্যানেলে যারা ভিডিও আপলোড করেন এগুলোকে বলা হয় মাল্টিপল ক্যাটাগরি। মাল্টিপল ক্যাটাগরির চ্যানেলগুলো কখনোই মনিটাইজ হবে না 100%। মিউজিক্যাল কালেকশন চ্যানেল। মিউজিক্যাল কালেকশন চ্যানেলগুলো জীবনে কখনো মনিটাইজড পাবে না, কারণ তারা বিভিন্ন ধরনের মিউজিকগুলোকে কালেকশন করে তারপরে মিক্সভাবে ভিডিও তৈরি করেন বা ডিজে ভিডিও তৈরি করেন। অন্য কেউ মিউজিক তৈরি করেছে, সেই মিউজিকটা সে ডাউনলোড করে সেটাকে সে রিমিক্স দিচ্ছে, ডিজে করছে, 4-5টা মিউজিককে একত্রিত করে ডিজে তৈরি করছে। এই ধরনের চ্যানেলগুলো কখনোই কিন্তু মনিটাইজড হবে না। এরপরে হচ্ছে রোবট ভয়েস চ্যানেল।
রোবট ভয়েস চ্যানেলগুলো কোনগুলো? যেই চ্যানেলগুলোতে রোবট ভয়েস ভিডিও আপলোড করে। ধরুন আপনি কোনো কিছু লিখছেন, লিখে তারপরে সেগুলোকে রোবট ভয়েসের মতো তৈরি করেন। আপনারা দেখবেন যে অনেকগুলো ইউটিউব বা ফেসবুকে কিছু ভিডিও আপলোড করে, প্রথমে লেখা ওঠে, তারপরে রোবট ভয়েসে কেউ বলছে আপনারা এখন দেখবেন বাংলাদেশের টপ কয়েকজন সানি লিওন, এরকম কিন্তু অনেক আসে, কিন্তু এগুলো রোবট ভয়েস, যেগুলো গুগল থেকে তারা সংগ্রহ করে। এই রোবট ভয়েস যদি আপনি ব্যবহার করেন বা আপনি নিজে ভয়েস দিচ্ছেন, সেগুলো এডিট করে এমন করছেন রোবটের মতো হয়ে গেছে, এই চ্যানেলগুলো কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না। রোবট ভয়েস কখনোই মনিটাইজেশন পাবে না। এ ধরনের ভিডিও তৈরি করে অযথা সময় নষ্ট করবেন না। এরপরে আমাদের 17 নাম্বার যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে মুভি টেইলর বা ওয়েব সিরিজ যারা নিয়ে ভিডিও তৈরি করেন। বিভিন্ন মুভির টেইলর বা ওয়েব সিরিজের বিভিন্ন ভিডিও ক্লিপ একত্রিত করে যারা ভিডিও তৈরি করছেন আর এই ভিডিওগুলো আপনাদের চ্যানেলে আপলোড করছেন, এই ধরনের চ্যানেলগুলো কখনোই কিন্তু মনিটাইজেশন পাবে না। বন্ধুরা, আমি যেই ক্যাটাগরিগুলোর কথা বলেছি এই ক্যাটাগরিগুলোর মধ্যে কিছুতে রয়েছে আপনি মনিটাইজেশন পাবেন, তা কিন্তু আমি বলে দিয়েছি। আবার কিছু রয়েছে একদম আপনারা মনিটাইজেশন পাবেন না, তাও কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই এগুলো কিন্তু আমি সঠিকভাবে এবং বিভিন্ন তথ্য ইনফরমেশন কালেক্ট করে নিজে অনেকগুলো রিসার্চ করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি।